ঝামেলা আছে, যথেষ্ট ঝামেলা। আগের থেকে কিছুই নেই মনে হয়। হ্যাঁ, আগেগুলো শিখছি যে এর মধ্যে কিছুই নেই মনে হয়। না কিছু থাকবে না, নতুন নতুন বিষয় আসবে এগুলো দিয়ে। এই সামান্য মিনার এবং ইয়া দিয়ে আপনি লোগো বানাই ফেলতে পারেন। আমি সেটাই লোগোটাই আনবো চাই, সেটার জন্য এখানে কিন্তু লোগো কীভাবে করতেছে। প্রথমে দেখেন মিনার সেকশনের জন্য এটা পিসটা ল্যান্ডস্কেপ পিসি। তা আপনি যদি এখানে শিপ দিয়ে যদি ধরেন এটা আন্ডা হয়ে যাবে, দেখছেন? এই জন্য শিপ দিয়ে ধরবেন না, এটা আপনার চোখের অ্যাডজাস্টমেন্ট আপনার হাতে রাখতে হবে। আপনার মতো করে ডিফল্ট কালার হাইড করে দিয়েছিলাম মনে হয় না কন্ট্রোল ভাই। এটাকে রোলার মেনটেন করবেন, রোলার কন্ট্রোলার মেটাল নিয়ে আসবেন। কপি ফার্স্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোলটা ধরে চাপবেন, ঠিক আছে? সেম কপি ফার্স্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোলটা ধরে চাপবেন। সেম কপি ফার্স্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল ধরে চাপবেন। এতটুকু বুঝছেন? নিচে মিনার যতটুকু হবে ততটুকু আমি একটা রোলার নিয়ে আসবো থেকে নিচে এই পর্যন্ত রোলারটা আসবে। এটা আমরা কেটে দিব। কীভাবে কাটবেন? ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেকশন দিয়ে প্রথম আগে সিলেক্ট করেন, করার পর সিজারটা দেখছেন, সিজারটার মতো আমি তাকে লাইন ব্যাক আপ করবেন। প্রত্যেকটি শিপ ধরে সমানভাবে হবে। প্রতিটি পাতে পাতে আমি কাটতেছি দেখো। ডাইরেক্ট সিলেকশনের মাধ্যমে আপনার এটাকে ডিলেট করবেন, ঠিক আছে? পেন্টুলের মাধ্যমে এটাকে একটা পার্টকে অ্যানশর দিয়ে জয়েনিং করে দেবেন। এটা বোঝা গেছে? এটা বুঝিনি। মানে এটার সাথে এটা জয়েনিং করে দিচ্ছি আমি পেন্টুলের মাধ্যমে। মানে এই পয়েন্টের সাথে এই পয়েন্ট কী হচ্ছে, হয়েছে লাইনটা আছে। এবার আমার এখানে রোলার এগুলোর দরকার নাই। আচ্ছা, এগুলি কালার কই? এগুলি কালার হ্যাঁ, আমরা যেগুলো করছি এগুলো থেকে কিছু দেখা যাচ্ছে না। কোনটার? পাতের? হ্যাঁ, পাতের পাতের কোনো কালার দিনে না, মাত্র আসতেছি আমি। না, পাতের কি হাইড করে রাখছেন? হ্যাঁ, শুধু লেয়ার করতেছে এখানে। এবার আপনি যদি এটা যে কালার দিতে চান সেই কালারটা কখন তারপর মার্ক করে দেন। সবগুলো সিলেক্ট করে ইয়েলো এবং সাইন দিলাম, গ্রিন কালার আসছে না? আমরা গ্রিনের মধ্যে যদিও বা আমি এখানে এক একটা পাতের এক একটা কালার রাখছি। আমি কী করছি, প্রথম কালারটা ঠিক রাখছি, দ্বিতীয় কালারটা অন্যরকম দিয়েছি। কিছু ডিফারেন্স আছে। সে আমি তাকে সিলেক্ট করলাম, ম্যাস্টর ক্লিক, একটু ব্রাইট করে দিলাম, এটা লাইন কালার। এটা করলাম না, এটা করলাম, এটা করলাম না, এটা করলাম। এইভাবে একটা আমরা কী করছি, 5 সেকশন করছি। খেয়াল করছেন? জাস্ট আমি এটার উপর অ্যালাউ করলাম। আর আপনি চাইলে অন্য কালার শেপও আনতে পারেন এখানে। বেসিক্যালি করি সবসময়। হালকা দিলাম, সেম উপরে একটা দিলেন, এখানে একটা দিলেন, এখানে একটা দিলেন, তখন এটা বিটগুলো দেখতে সুন্দর লাগবে। বুঝছেন? একটা ফ্লোই মতো একটা ডিজাইন এখানে আসছে। হ্যাঁ, বাস বাস। সেম একইভাবে এই পাতের একটা রেক্ট্যাঙ্গেল ইউজ করবেন লাইনের মিনারের শেপটা দেওয়ার জন্য। পাত এটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করবো, শুরু করবো থেকে নিচে দিলাম না অবশ্যই। এখানে মাস্কের আমি কিছু মনে হয় এখানে পাত দিছি, পাতগুলো ডাইরেক্ট এমনি ফ্লিপের মতো সেম পয়েন্ট লাইন আমাদেরকে অর্ধেক করলে হবে। এটা পিক্সেল মতো হচ্ছে অর্ধেকে পুরা করা ধরে লক করেন, ওই জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ, রিফ্লেক্টর মিডল সেকশনের কাছে রাখবেন, স্থানান্তর করবেন। কিরে 0.0 লাইন স্কিপ করলাম, ছোটো বড় করতে পারেন। জুম দেন, জুম দিয়ে এই কালারটা একটু ডিফারেন্স রাখবেন, ডিফারেন্স রাখতে হবে। ডিফারেন্সটা কীভাবে এই কালারটা একটু হালকা অন্য কালার আমরা এই ডিফারেন্স রাখবো। আমরা সেই ফলটাতে শুরু করে দেবো। হ্যাঁ, মানে একটা পাত করবেন, একটা পাত দেখা যাবে, দেখা যাচ্ছে? সেম এই পাতটাকে সিলেক্ট করে অল্টার দিয়ে কপি, শিপ দিয়ে সমান
কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি কেন একই লাইনে হওয়া চাই, একই লাইন স্পেস বসে গেছে। যদি মনে হয় এই পাতের এই অংশে এই পাতের অংশে একটু অ্যাডজাস্টমেন্ট মিলে নাই, কোনো অংশ নেই, সবগুলো আপনি একসাথে সিলেক্ট করবেন, শিফট চেপে দেবেন। ঠিক আছে, বড় করতে পারবেন, আবার ছোটো করতে পারবেন, এটা আপনার ইচ্ছা, যতটুকু করা দরকার ততটুকু অ্যাডজাস্টমেন্ট করবেন। ঠিক আছে, এবার তৃতীয় কাজ হচ্ছে ওনাকে পুরো মাথার উপর তুলবো আমরা, এই নিজের পাতটাকে ব্লক করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কই পাস করে অল্টার দিয়ে, অল্টার ধরতে হচ্ছে না, কই পাস করছি না, একটু ঝামেলা আছে মনে হয়। এখন ব্লক কই পাস করতেছি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কই পাস করার পরে এটাকে নিয়ে যাচ্ছে উপরে, এটা কই পাস তো হয়েছে, হওয়ার পর এটাকে অ্যাডজাস্টমেন্ট করে আমরা ছোটো করবো, সেটা নিচে একটা আর কি। বড় ছোটোটা আপনার হাতের উপরে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, কেন পাতটাকে নিচে ফেলানোর জন্য, পাতটাকে কোথায়, এটা যদি উপরে থাকে, এখন উপরে না, পিছিয়ে ফেলতেছে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট কোথায় চলে গেছে, পিছনে চলে গেছে। এবার আরেকটা পাত আসবে, সেই পাতটা শুধুমাত্র একটা ব্লাং রেক্ট্যাঙ্গেল, সেম এটা অ্যাডজাস্টমেন্ট করে উপরে একটা ওভাল হবে, এখানে আর কোনো কাজ নাই, আমার ওভালটা বসে দেবেন। ডিফারেন্স রাখবো অবশ্যই স্ক্রিনের মধ্যে, জুম দেন, এটা আর ডিফারেন্স গ্লোমোড টাইপের, পিছনে যাবে, থাকবে পিছনে গেছে না। এবার আমার কাছে একটা রেক্ট্যাঙ্গেল বসে না, কেন রেক্ট্যাঙ্গেল পাত, একটা পাতা আমি ইচ্ছা মতো নেবেন, আগে ছোটো পাতা আপনার হাতের উপর থাকবে, শুধু আগার যে পয়েন্টটা থাকবে, এই দুটো পয়েন্ট সংকোচন হয়ে যাবে, এই পয়েন্টটাকে সংকোচন করে দেবেন, মিডলটা সমান বরাবর। ঠিক আছে, উপরে একটা চাঁদ বসবে, প্রথমে আপনি লিফট চলবেন, অনলি লিফট অর্ডার দিয়ে করবেন, ব্লক করবেন দুটো একসাথে, ব্লক করে ফাইন্ডার, উইন্ডোজ ফাইন্ডার নামে একটা অপশন আছে, ফাইন্ডার দেখছেন, ফাইন্ডার আছে, কেটে ফেলা, ফাইন্ডারকে মিনিশ ব্যাক, মিনিশ চাঁদ হয়ে গেছে, আপনি রাউন্ডেড করেন, পাওয়া তবে আমি গরিস আগে না হাওয়া লাগিয়ে, ঠিক আছে, রোলারটাকে রিমুভ করেছে, লকটা তুলে দিলে রোলার রিমুভ করে দেবে, শুধু গম্বুজটা করলাম, পারবে।